ওয়াইফ দুজনে হাসপাতালে ভর্তি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৫ আগস্ট আয়োজিত এক অনুষ্ঠানে স্বৈরাচার শেখ হাসিনার ভার্চুয়ালি অংশগ্রহণ নিয়ে কূটনৈতিক মহলে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশের ভূমিকা কি হবে তা জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, ভারত সরকার যদি এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ না করে এবং দলটির কার্যক্রম পরিচালনার সুযোগ অব্যাহত রাখে, তাহলে তা বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভারতের মাটিতে বসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। স্বৈরাচারী দলকে কথা বলার সুযোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের অনুভূতি ও বাস্তবতাকে ভারতের বিবেচনায় নেওয়া উচিত বলেও ভারতকে বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বৈরাচারী ফ্যাসিবাদী যারা সাজাপ্রাপ্ত তাদের ভারতের মাটিতে তারা প্রথম কথা আশ্রয় নিয়ে আছে এবং তারপরে সেই বক্তব্যগুলো এখনো তারা কন্টিনিউ করতে দিবে কিনা, অ্যালাউ করবে কিনা, সেই সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে। এদিকে আসন্ন ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। সময় উনি বলে দিবে এবং সিদ্ধান্তটা ওনার নিতে হবে। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।